হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্কিত চক্রবর্তী। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা এই ভিডিওতে জেনে নেওয়ার চেষ্টা করব ফটোশপে কি করে এই ধরনের ড্রিপি টেক্সট এফেক্ট তৈরি করতে পারি। ঠিক আছে, তো এটা শুধু টেক্সট না, আমরা যদি লোগো বা আইকন এটার মধ্যেও সেমভাবে সেম টেকনিক ফলো করে ঠিক আছে এই ধরনের এফেক্ট আমরা নিয়ে আসতে পারবো। ঠিক আছে, তো চলুন শুরু করে দিই কীভাবে এটা করতে হয় স্টেপ বাই স্টেপ। তো এখানে ফাইলে যাব, ফাইলে গিয়ে ওপেন, তারপর আমরা একটা ইমেজ নিয়ে নেব। ধরুন এই ইমেজটা আমরা ইউজ করতে চাই। ঠিক আছে, তো সিলেক্ট করে ওপেন। ঠিক আছে, সাথে সাথে এটা ওপেন হয়ে গেল। ঠিক আছে, তো এবার আমরা একটা কাজ করব, এই যে ব্যাকগ্রাউন্ডের যে ডিটেলসগুলি ঠিক আছে এগুলিকে একটু হাইড করার জন্য ঠিক আছে আমরা একটা এখানে ফিল্টার ইউজ করব। ঠিক আছে, সেটা হচ্ছে নয়েজ, তারপর নয়েজ থেকে মিডিয়ান। ঠিক আছে, এটা ইউজ করব। তো এটা যদি আমি এখানে বাড়াই তাহলে এটা বেশি ব্লার হবে। ঠিক আছে, আর যদি কিছুটা বাড়িয়ে দিই বা কিছুটা কমিয়ে যদি দিই তাহলে আমার এটা পারফেক্ট থাকবে। ঠিক আছে, তো কিছুটা হাইড হয়ে গেছে ডিটেলসটা। ঠিক আছে, কিন্তু এবার আমি এই এফেক্টটা ভালোভাবে এখানে হচ্ছে ডেমনস্ট্রেট করতে পারবো। ঠিক আছে, তো যাই হোক, তো এখন আমি এটা করার পর আমি টাইপ টুল সিলেক্ট করব। ঠিক আছে, তো টাইপ টুল সিলেক্ট করার পর আমার এখানে যেই ফন্ট যেটা ইউজ করব সেটা হচ্ছে কি রিমেশিন স্ক্রিপ্ট ফন্ট। ঠিক আছে, তো এটা আপনারা গুগলে সার্চ করে ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে ফ্রি পার্সোনাল ইউজের জন্য। ঠিক আছে, কমার্শিয়াল ইউজের জন্য আপনাদের এটাকে পে করে এরপরে ইউজ করতে হবে। ঠিক আছে, তো যাই হোক, তো এখন আমি এটার যে সাইজটা অনেকটা বড় হবে। ঠিক আছে, তো আমি 1000 পয়েন্ট নিয়েছি। ঠিক আছে, তো নেওয়ার পর আমি এখানে কার্সারটাকে রাখার পর আমি অ্যালফাবেটটাকে টাইপ করব। এখানে ধরুন জি দিয়ে আমি করব। ঠিক আছে, তো এখানে আমি জি টাইপ করার পর এখানে আমি এটাকে একটু চেঞ্জ করে নেব পজিশনটাকে। ঠিক আছে, মোটামুটি আমার পজিশনটাকে একটু কী করে নেব, চেঞ্জ করে নেব এখানটায়। ঠিক আছে, তো তারপর আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এই নিচের যে ব্যাকগ্রাউন্ডটা এটা উপরে নিয়ে আসতে হবে। তো আমি প্রথমে তো পারবো না, তো তার জন্য আমার আনলক করতে হবে। এটাকে আনলক করলাম। ঠিক আছে, আনলক করার পর তারপর এটাকে ড্র্যাগ করে উপরে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো এইবার এটা উপরে নিয়ে আসার পর এখন আমার রাইট ক্লিক করে আমার হচ্ছে ক্রিয়েট ক্লিপিং মার্কসে হচ্ছে ক্লিক করে দেবো। ঠিক আছে, তো মোটামুটি আমার এটার যে জায়গাটায় রাখতে চাই ঠিক আছে ইমেজটাকে, ঠিক আছে আমি আমার মতো করে অ্যারেঞ্জ করে নিতে পারি এখানে। ঠিক আছে, তো ধরুন এটাই আমি এখানটায় রাখতে চাই। ঠিক আছে, তো তারপর আমি এই দুটো লেয়ারকে একটা লেয়ার সিলেক্ট তো আছি, আর শিফট ধরে আমি পরের লেয়ারটাকেও সিলেক্ট করব। ঠিক আছে, তো তারপর এখানে গিয়ে আমি কি করে দেব, মার্জ লেয়ার্স। ঠিক আছে, তো দুটো লেয়ারকে আমি কি করে দিলাম, মার্জ করে দিলাম। ঠিক আছে, তো তারপর আমি একটা এখানে নিউ একটা লেয়ার নিচ্ছি। নিউ লেয়ার নেওয়ার পর এখানে আমি এডিটে গিয়ে ফিলে গিয়ে ঠিক আছে কন্টেন্টসটা ব্ল্যাক কালার দিয়ে হচ্ছে ফিল করে দেবো। ঠিক আছে, ওকে। ঠিক আছে, তারপর এটাকে আমি নিচে নিয়ে যাব, এটা হচ্ছে এখানে আছে। ঠিক আছে, তো আমি এটাকে একটু মাঝখানে আনি। ঠিক আছে, মাঝখানে আনার পর আমার মোটামুটি হয়ে গেল। তারপর আমি যেটা করব সেটা হচ্ছে এখানে ফিল্টারে যাওয়ার পর আমি লিকুইফাই এটার মধ্যে ক্লিক করব। ঠিক আছে, তো ক্লিক করার সাথে সাথে ব্যাকগ্রাউন্ড ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, তো এটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু এটার মধ্যে আমরা কাজ করব। ঠিক আছে, তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট যে টুল ফরওয়ার্ড ওয়ার্প টুল এটাকে সিলেক্ট করব। ঠিক আছে, তো সিলেক্ট করার পর এখানে ব্রাশের যে সাইজ সেটা অনেকটা এটার যা মানে এটার যা উইথ ঠিক
ঠিক আছে, সেই অনুযায়ী ব্রাশের সাইজটা নেব। ঠিক আছে, তো এখানে 50 নিলে মোটামুটি ঠিক আছে। ঠিক আছে, তো নেওয়ার পর আমি কী করব, এখানে মাউস দিয়ে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করব। ঠিক আছে, ক্লিক অ্যান্ড কী করবো, ড্র্যাগ। ঠিক আছে, ক্লিক অ্যান্ড ড্র্যাগ, ছোটো ছোটো স্ট্রোকে করছি। ঠিক আছে, যাতে এটা বাইরে না যায় আর হচ্ছে দেখতে ঠিক লাগে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এটাকে এইভাবে করে দিই। ঠিক আছে, তারপর আমার যদি স্যাটিসফাই না হই তাহলে আমি আরেকবার এখান থেকে চালাতে পারবো, মানে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে করতে পারবো আমরা। ঠিক আছে, সেকেন্ড টাইম আমি অ্যাপ্লাই করতে পারি এটাকে। ঠিক আছে, হ্যালো, ঠিক আছে। তো তারপর আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে এখানে ক্লিক করব, এটার উপর মাউসটাকে রেখে আমি এখানে ক্লিক করব আর নিচের দিকে ড্র্যাগ করব। তাহলে দেখুন কি হচ্ছে, আরেকবার একটু করব, ক্লিক, নিচের দিকে ড্র্যাগ। ঠিক আছে, হলো। সেমভাবে এখানেও করব, ক্লিক অ্যান্ড ড্র্যাগ। ঠিক আছে, ক্লিক, নিচের দিকে ড্র্যাগ করলাম। সেমভাবে এখানেও করব একটা ক্লিক, নিচের দিকে ড্র্যাগ। ঠিক আছে, আরেকবার করি, ক্লিক, নিচের দিকে ড্র্যাগ করলাম। ঠিক আছে, তো তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে যে এটা অনেকটা শার্প আছে। ঠিক আছে, তো এটাকে আমরা ঠিক করার জন্য কি করব, এখান থেকে ব্লোড টুলটা ইউজ করব। তারপর এখানে ব্রাশটাকে ছোট করে 20 এখানে, ঠিক আছে, ছোট করে একদম এটার মতো করে, ঠিক আছে, নিয়ে এটাকে ক্লিক করব। তাহলে কী হবে, এটা মানে এটার যে শার্পনেসটা এটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, সেমভাবে এটার মধ্যেও করব হালকা করে। ঠিক আছে, তো সেমভাবে এটাতেও একটু করে নেব। ঠিক আছে, হলো। করার পর আমরা এখানে এই যে এইজটাকে একটু চিকন করে নেব। তার জন্য আমরা এখানে পাকার টুলটাকে ইউজ করব। ঠিক আছে, পাকার টুল ইউজ করার পর এখানে আমি এখানে শুধু মাউস দিয়ে লেফট ক্লিক করতে থাকবো। ঠিক আছে, বারবার বারবার করে, ড্র্যাগ করতে হবে না। ঠিক আছে, তো আমি সেমভাবে এটাকে আমি করতে চাইছি না, তো এখানে আমি করব, ক্লিক করছি কয়েকবার। ঠিক আছে, তো এখানেও করে নিচ্ছি। ঠিক আছে, তারপর এটা হলো। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে ওকে দিয়ে দেব। ঠিক আছে, তো ওকে দেওয়ার পর আমার মোটামুটি এটা হলো। ঠিক আছে, তো তারপর আমি যেটা করব, আমি চাই একটা ড্রপ এখানে নিচে দিকে পড়বে এরকম একটা কিছু দেখাতে। ঠিক আছে, তো আমি তার জন্য যেটা করব এখন সেটা হচ্ছে এখান থেকে আমি ইলিপ্টিক্যাল যে মার্কিউ টুল এটাকে চুজ করে নেব। চুজ করে নেওয়ার পর এখানে একটা ছোট্ট পোর্শন আমি হচ্ছে এখান থেকে নেব। ঠিক আছে, সিলেক্ট করবো আর কি। ঠিক আছে, ঠিক আছে, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি, তারপর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। ঠিক আছে, তো পেস্ট করার সাথে সাথে এখানে একটা নতুন লেয়ারের মধ্যে এটা হয়ে গেল। ঠিক আছে, তো আমার এখানে একটু দেখতে হবে। ঠিক আছে, তারপর মুভ টুলটা আমি সিলেক্ট করব। ঠিক আছে, এখানে দেখব কোন জায়গাটায়, ঠিক এই জায়গাটায় আছে। ঠিক আছে, তো এখান থেকে আমি এটা নিয়ে চলে আসব। ঠিক আছে, নিয়ে এখানে আমি রাখবো। ঠিক আছে, তো এটা তো বড় দেখতে লাগছে, তো ছোটো করে নেব। কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি যতটা পারি ছোট করে নেব। ঠিক আছে, করার পর এখানে ওকে প্রেস করে দেবো। ঠিক আছে, তারপর এটারে একটু আমি এদিকে পজিশনটাকে আমার মতো করে আমি চেঞ্জ করে নেব। ঠিক আছে, তো করার পর মোটামুটি আমার এখানে এরকম এফেক্ট আমার চলে এলো। ঠিক আছে, তো তারপর আমি ইচ্ছা করলে লেয়ার প্রথমটাকে সিলেক্ট করে শিফট ধরে লাস্টের লেয়ারটা
উপর ক্লিক করলে সবগুলি সিলেক্ট হয়ে যাবে। তারপর আমি এখান থেকে মার্জ লেয়ার্স করে দিতে পারি, ঠিক আছে। করে দেওয়ার পর এটা তখন মডিফাই করা যাবে না আর কি, ঠিক আছে। একদম এটা পারফেক্ট পার্মানেন্ট হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি এই এফেক্টটা কী করে আনবেন সেটা আপনারা বুঝতে পেরে গেছেন, ঠিক আছে। চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবার সাথে শেয়ার করে দেবেন ভিডিওগুলো।